বাংলা সাহিত্য পাঠ থেকে বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যে অংশগুলো আসে তার মধ্যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ সেটা রিটেন অংশেও আসে। তবে বাংলা সাহিত্যের আধুনিক যুগও মাঝে মাঝে চলে আসে। বিশেষ করে বাংলা সাহিত্যের আধুনিক যুগ প্রিলিতে বেশ ভালো প্রভাব ফেলে এবং প্রিলিতে টিকতে গেলে বাংলা সাহিত্যের যে নম্বর বন্টন আছে সেখানে কিন্তু এই আধুনিক যুগের থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো আধুনিক যুগে যে বিষয়গুলো আমরা পাঠ পরিকল্পনায় রাখতে পারি সেগুলোর মধ্যে রয়েছে আধুনিক সাহিত্যের যুগে প্রাথমিক ধারণা ও প্রতিষ্ঠান বা সংঘ যে রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে। অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যুগ কখন শুরু হয়েছে, কোন কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে এবং কোন কোন সংঘ বিভিন্ন কবিরা একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেছেন সেগুলো বিষয়ে জানতে হবে। এছাড়াও বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কিছু উপন্যাস, নাটক, প্রবন্ধ, কাব্যগ্রন্থ, কবিতা এগুলো জানতে হবে। এছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে, বিশেষ করে ভ্রমণ কাহিনী, বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সাহিত্য, এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী বা সাহিত্য, বিশেষ করে নাটক, উপন্যাস এগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এছাড়াও পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল, বিভিন্ন পত্রিকার যে সম্পাদক ছিলেন সেই সকল পত্রিকার নাম, সম্পাদক এবং সেগুলো কত সালে প্রকাশ হয়েছে সেগুলো, এছাড়াও সাহিত্যিকদের ছদ্মনামগুলো আমাদের মুখস্থ করতে হবে বা আমাদেরকে এগুলো মাইন্ডে রাখতে হবে। এছাড়াও বিশেষ করে উপন্যাসের দিকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে উপজীব্য বিষয়ক উপন্যাস, বিশেষ করে গ্রামীণ, আঞ্চলিক এবং বিশেষ জীবনধারা যে উপন্যাস রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। এছাড়াও পিএসসি কর্তৃক 11 জন কবির লিস্ট দেওয়া হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া। বেগম রোকেয়া হচ্ছে একমাত্র মহিলা কবি এই 11 জনের মধ্যে। এছাড়াও ফররুখ আহমেদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, এই 11 জন কবি বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই 11 জনের বাইরেও কিন্তু পিএসসি মাঝে মাঝে প্রশ্ন করে থাকে। যেমন এখানে রয়েছে মুনীর চৌধুরী, বেশ গুরুত্বপূর্ণ এই ওনার লেখাগুলো বা ওনার এই জীবনী। শামসুর রহমান, এরাও অনেক গুরুত্বপূর্ণ। প্রমোদ চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ। সৈয়দ ওয়ালিউল্লাহ, ওনার লেখা যে গ্রন্থগুলো সেগুলো তো অনন্য। বহিপীর বা ওনার লেখা আরও বই আছে। সৈয়দুল লাল সালু এবং বহিবীর কিন্তু বিখ্যাত, আমরা ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে পড়ে এসেছি। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে পথের পাঁচালী এবং ওই পথের পাঁচালীর যে আরও সিরিজ রয়েছে অপরাজিতা, ওগুলো কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়, জহির রায়হান বাংলাদেশি একজন চলচ্চিত্রকার এবং কবিও ছিলেন। এছাড়া রয়েছে প্যারীচাঁদ মিত্র, তারাশঙ্কর, আখতারুজ্জামান ইলিয়াস, হেলাল হাফিজ। এরা হচ্ছে সব গুরুত্বপূর্ণ কবি যাদের আমরা বিভিন্ন লেখা, উপন্যাস, নাটক, কবিতা, গল্প এগুলো সম্পর্কে একটা ধারণা রাখবো এবং বিশেষ করে তাদের জীবনী সম্পর্কে বেশি বেশি ধারণা রাখবো এবং তাদের কোন কোন গ্রন্থগুলো, কোন কোন কবিতা বা নাটকগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি বিখ্যাত সেগুলো কিন্তু আমরা আমাদের পড়ার ক্ষেত্রে সেগুলো নোট করে রাখলে আশা করা যায় বাংলা সাহিত্যের এর বাইরে থেকে একটি প্রশ্ন আসবে না। তো আমি এগুলো মাত্রই শুরু করেছি, এগুলো আমি নোট করা শুরু করব আজকে থেকে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমার বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রশ্ন বিশ্লেষণ এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে পাঠ পরিকল্পনা। ধন্যবাদ সবাইকে।